নেতা রাজু গুয়ালা এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজু গুয়ালা। পাশাপাশি আমি অনুরোধ করব যাতে আগামী দিনের কর্মসূচিকেও তিনি ঘোষণা করেন। আমার ছোটবেলা বন্ধু দেশপতি দীর্ঘ সময় থেকে অনেক সুন্দর সুন্দর এখানে উত্থাপন করেছেন এবং আমাদের ন্যায্য দাবির বিষয়গুলি অনেক উত্থাপন করতে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই সভা সম্মানিত আমার প্রিয় চা শ্রমিক ভাই ও বোনেরা, আমার সহপাঠীবৃন্দ, বাগান পঞ্চায়েত, সুশীল সমাজের নেতৃবৃন্দ, এখানে আমাদের সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পক্ষ থেকে এবং চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমার প্রিয় চা শ্রমিকরা আমরা দীর্ঘ সময় যাবৎ আসলে এই জীবনের পেটের তাড়নায় আসলে এই আমাদের এটা বসা, আমরা চাইনি কোনো সময় যে তাদের এইভাবে রাজপথে নামায়, কিন্তু এটা পরিস্থিতি আমাদের বাধ্য করছে এই কারণে যখন ন্যায্য মজুরি আসছে না। আপনারা জানেন সংগ্রাম কখনো ব্যথা যায় না, আন্দোলন কখনো ব্যথা যায় না। আমরা যে আন্দোলন করছি সেটা মহান মুক্তিযুদ্ধ জাতির পিতা বঙ্গবন্ধুটাকে সারা দিয়েও আমাদের চা শ্রমিকরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এই দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন এবং আমরা একটা স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছিলাম। কিন্তু এই স্বাধীনতার 51 বছরেও পরেও আমরা এই মেহনতি মানুষ যে এইভাবে রাস্তায় দাঁড়াবো, রাজপথে দাঁড়াবো এবং বাঁচার জন্য আকুল আবেদন করব, এটা আমরা প্রত্যাশা করি নাই। এই ধরনের বাংলাদেশে আমরা আমাদের মা বাবারা চায় নাই। আজকে যে এই পরিস্থিতির জন্য শুধু মালিক দায়ী না, আমি বলবো সরকারের যে প্রধান যারা আছেন ওনারা এর জন্য দায়ভার গ্রহণ করতে হবে। কারণ একটা রাষ্ট্র একটা জনগণের একটা শ্রমিকের অধিকার সে পূরণ করবেন, সেখানে অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, সেশন যেটা আছে সবটাই আমাদের মৌলিক অধিকারের জায়গায় পড়ে। আজকে আপনারা দেখেন যে আমাদের এই যে 4 দিনের আলটিমেটাম এবং আজকে যে সারাদিনের এই কর্মবিরতি এবং আমাদের এই যে মানববন্ধন, কি দরকার ছিল আমাদের মানববন্ধন করার? যদি আপনারা আমাদের ন্যায্য মজুরি, আপনাদের কাছে আমরা ভিক্ষা চাইছি না, আমরা কোনো অনুদান চাইছি না, আমরা চাইছি আমাদের ন্যায্য মজুরিটা দেন, আমাদের পরিশ্রমের মূল্য দেন। আপনাদের কাছে আমার এইটাই দাবি। আমরা বিভিন্ন সময় আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি নির্বাচিত করি, তখন কি করেন? আমরা মেহনতি মানুষ, আমরা তাদের বন্ধু হয়ে যাই। আজকে সেই দুঃসময়ে আমাদের সেই বন্ধুরা কোথায়, সেটা আমার প্রশ্ন। আজ পর্যন্ত আপনারা তো খোঁজখবর নিলেন না। সেটা অবস্থান করছেন আমাদের মন্ত্রী মহোদয়, এমপি, আমাদের ভোটে নির্বাচিত। কই এত পেপার পত্রিকা মিডিয়াতে যাচ্ছে, কিন্তু কত জিজ্ঞাসা করলেন না আপনারা? নির্বাচনের সময় তো ঠিকই দৌড়ঝাঁপ শুরু করেন। তো আমি বেশি কিছু বলবো না। আমরা সকাল থেকে এখানে অনেকেই না খেয়ে না দিয়ে আজকে আমাদের মা বোনেরা এখানে অবস্থান করছেন। অতি দুঃখের সাথেও বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আপনি এখনো সজাগ হন এবং আমাদের দিকে এই দুঃখী মানুষের দিকে একটু চান। আমরা মিনতি করজোরে করছি যে আমাদের কোনো কিছু চাইছি না, আমরা অধিকার আমাদের চাইছি। আমাদের অধিকারটুকু দেখ, আমাদের সময়ের মজুরি যেটা আছে সমমর্যাদার এটা দেখ, যে আমরা তো এই দেশের মানুষ। আর একটা জিনিস যে আপনারাও মনে রাখবেন যে অধিকার আমরা যে এগ্রিমেন্ট করতে পারছি না সেটা না, তারা মালিকরা যেটা দিচ্ছে তাদের মানে ওই যে হাতে তুলে যেটা দিচ্ছে সেটা আমরা নিচ্ছি না বলে আজকের এই আন্দোলন, আজকের এই সংগ্রাম, আজকের এই যে প্রতিবাদ সভা সমাবেশ। আমরা আপনাদের দিয়ে রাজপথে নেমেছি, আমাদের যা নির্দেশ আসবে আপনাদের সাথে মতামত করেই আমরা সেটা বাস্তবায়ন করব এবং চাইব যাতে আমাদের অতি শীঘ্রই সেটা বাস্তবায়ন করা হয়। আবার আমাদের 15ই আগস্ট আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর শোক দিবস পালন করা হবে। তাই আমরা আগামীকাল থেকে এই কর্মসূচিটা বাদ দিব, কিন্তু চা বাগান বন্ধ থাকবে, যেভাবে ছিল সেভাবে থাকবে। আমরা মঙ্গলবারের ভিতরে সোমবার আমাদের এই 15ই আগস্ট
মঙ্গলবারের ভিতরে আমরা মঙ্গলবার থেকে শুরু করেছিলাম, মঙ্গলবার থেকে আবার শুরু করব। যদি আমাদের কোনো ধরনের এই এই আশ্বাস না করে আমাদের বা কেউ আমাদের সাথে যোগাযোগ না করে প্রতিনিয়তের মতো আমাদের এই কর্মসূচি চলবে এবং এটা আরো যদি বৃহৎ আকার ধারণ করা লাগে সেটাই আমরা করব। মরবো এমনিতে অর্ধ খাইয়ে না খাইয়ে মরছি, তা হয়তো আমরা না খেয়েই যাতে মরে যাই। আমরা কাজ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তো আমাদের সময়টা সংক্ষিপ্ত, আর আমাদের এই আন্দোলন সংগ্রাম আমাদের চালিয়ে যেতে হবে। এটার কিন্তু আমাদের বাঁচার সংগ্রাম, আমাদের বাঁচার লড়াই, আমাদের কোনো রাজনীতির বিরুদ্ধে না, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে না। সেটা আপনারা মানবিক দিক দিয়ে বিবেচনা করবেন যে এইটা আমাদের রুটি রুজির সংগ্রাম, আমাদের পেটে ভাতের সংগ্রাম। আমরাও আমাদের সন্তান পরিজন নিয়ে যাতে পরিবার নিয়ে যাতে সুন্দর থাকতে পারি সেই আশা ব্যক্ত করছি। এবং ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশ যেটা আমাদের রাষ্ট্র ঘোষণা করছে সেটার সাথে আমরাও অংশীদার হতে চাই। আমাদের যাতে এই ন্যায্য মজুরিটা পূরণ করে আমাদের এই সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারটুকু নিশ্চিত করে। ধন্যবাদ সবাইকে। সংগ্রাম দীর্ঘজীবী হোক, মেহনতি মানুষের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আর আগামী দিনের কর্মসূচি আমাদের 15 আগস্ট থেকে আমরা শুরু করবো। আর কালকে থেকে আমরা একদিনের জন্য আর সবাই যাতে আমরা একসাথে সারিবদ্ধভাবে র্যালি দিয়ে আমরা আবার চা বাগানে যাই। আমাদের সবাইকে নিয়ে ভাই অনেক কষ্ট করি, যদি কিছু বলেন আপনি আমাদের উদ্দেশ্যে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। বেঁচে থাকার সংগ্রাম চলবে দুনিয়ার মানুষ এক হইকে চা শ্রমিক জিন্দাবাদ জিন্দাবাদ। বাইরে সাহায্য সাহায্য